চৈত্র অবসান। রেডিও অরার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠান শুরু করছি সমাজ বসুর কথায় একটি নববর্ষের গান দিয়ে। গানটির সুরকার ও শিল্পী ধ্রুব। তো আবার মন দিগন্ত জড়ি দিব না, আমার কিছু কথা বলা, তোমার কিছু শোনা। সেই তো আবার মন দিগন্ত জড়ি দিব না, আমার কিছু কথা বলা, তোমার কিছু শোনা। দুঃখ ব্যথা স্মৃতির পাতা ঝাপসা হয়েই থাক, যা গেছে তা যাক, যা গেছে তা যাক। আসুক পয়লা বৈশাখ, আসুক পয়লা বৈশাখ। হৃদি দোতারা নতুন সুরে বাজবে, আবার বাজবে। শাখা বিশাখা সবুজ পাতায় সাজবে, আবার সাজবে। হৃদি দোতারা নতুন সুরে বাজবে, আবার বাজবে। শাখা বিশাখা সবুজ পাতায় সাজবে, আবার সাজবে। কান পেতে শোনো জীর্ণ শীর্ণ বলছে পাতার ঝাঁক, যা গেছে তা যাক, যা গেছে তা যাক। আসুক পয়লা বৈশাখ, আসুক পয়লা বৈশাখ। পাখির ডানায় বাঁধবে আবার নতুন স্বপ্ন ডোর, রঙিন আশায় ঢাকবে আধার তরুণ আলোর ভোর। পাখির ডানায় বাঁধবে আবার নতুন স্বপ্ন ডোর, রঙিন আশায় ঢাকবে আধার তরুণ আলোর ভোর। দূর ঠিকানায় যাই হারিয়ে ডাকছে পথের বাঁক, যা গেছে তা যাক, যা গেছে তা যাক। আসুক পয়লা বৈশাখ, আসুক পয়লা বৈশাখ। সেই তো আবার মন দিগন্ত জড়ি দিব না, আমার কিছু কথা বলা, তোমার কিছু শোনা। সেই তো আবার মন দিগন্ত জড়ি দিব না, আমার কিছু কথা বলা, তোমার কিছু শোনা। দুঃখ ব্যথা স্মৃতির পাতা ঝাপসা হয়েই থাক, যা গেছে তা যাক, যা গেছে তা যাক। আসুক পয়লা বৈশাখ, আসুক পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ আসুক। এবারে একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের পয়লা বৈশাখ প্রবন্ধের নির্বাচিত অংশ। পাঠ করেছেন পিয়ালি ঘোষ। বৎসরের পর বৎসর চলেছে, মহাকালের স্বাক্ষর চিহ্নিত হচ্ছে
তার পাতায় পাতায়। তাঁর লিখন বিচিত্র, অখণ্ড তার তাৎপর্য। আমরা তাকে অখণ্ডভাবে গ্রহণ করতে পারিনি, খণ্ড খণ্ড করে ফেলি। সমগ্রকে দেখতে পাইনি বলে ক্ষুব্ধ হই। এই যে দেখি, কিছুদিন পূর্বে প্রখর রৌদ্র, আবার পরে মেঘ ও মেদুর আকাশ। ব্যক্তিগতভাবে এর কোনোটা দুঃখ দেয়, আর কোনোটা হয় আরামের কারণ। কিন্তু এই মেঘ রৌদ্র, সুভিক্ষ দুর্ভিক্ষ সব নিয়ে সমগ্র বৎসরের মধ্যে ঋতু পর্যায়ের একটা সমন্বয় চলেছে। সেই সমন্বয়ের ভিতর দিয়ে ধরণীর জীব লোকের অভিব্যক্তি কোটি কোটি বৎসর ধরে, সেই মহাপ্রায়ের ধারা কোনো খণ্ড ঘটনার দ্বারা খণ্ডিত হয় না। উত্থান পতনের মধ্যে দিয়ে মানবের ইতিহাস নিয়ে জগৎ চলতে থাকে। ঢেউ ওঠে, ঢেউ পড়ে, কিন্তু জগতের ধারা চলেছে, তার অন্ত নেই। নিজের ব্যক্তিগত সুখ দুঃখের সংসার যাত্রাকে চিরন্তন বলে দেখব না, কিন্তু সেই সমস্ত অনিত্যকে গেঁথে চলেছেন যিনি, তিনি নিত্য। আমার আত্মাতেও আছেন সেই নিত্য। আমার চিন্তায়, আমার কর্মে, আমার সমগ্র জীবনে তাঁর জয় হোক। তাঁর সঙ্গে আমার সচেতন যোগ থাকুক। আজ বৎসরের প্রথম দিনে তাঁকে আমার প্রথম প্রণাম নিবেদন করি। জীবনের প্রত্যেক দিনই আরম্ভ দিন, প্রতিদিনই নূতন তার মধ্যে জন্ম নিচ্ছে, পুরাতন যাচ্ছে মরে। তবু মন একটা বিশেষ দিনের প্রয়োজন অনুভব করে, যেদিন সে প্রথম দিনকে আপনার মধ্যে বন্ধনমুক্তভাবে উপলব্ধি করতে পারে। যদি স্পষ্ট করে জানতে চাই আমি মানুষ, তবে জ্ঞাত ও অজ্ঞাত সারে নিজের ওপরে যে জড়ত্বের গ্লানি জমেছে, তাকে মেজে ফেলে নবজীবনের মূর্তিটি দেখে নিতে হবে। যেন নূতন মানুষ আজ আমার মধ্যে নূতন আরম্ভে আনন্দিত, এই বোধকে জাগাতে হবে। যেন না বলি আমি দুর্বল, আমি অক্ষম। সেই বীর, সেই নির্ভীক, সেই পথিক যে চলেছে সব বাধা বিপদ জয় করে, তার স্বরূপ স্পষ্ট দেখতে পাইনি। অবসাদের আবরণ ভেদ করে, দুর্বলতার আবরণ মুক্ত করে দেখতে হবে তাকে। নির্ভীক নির্মম মৃত্যুঞ্জয় যে পথিক, মৃত্যুর ভিতর দিয়ে সেই নিয়ে যাবে আমাদের অমৃত লোকে। আজ সব মলিনতা মার্জনা করে, অন্তরকে নির্মল করে, সকলকে ক্ষমা করে যেন বলতে পারি, যদ্ভদ্রং তন্না শুভ। যাহা কল্যাণ তাই দাও। কঠিন সেই প্রার্থনা, দুঃখের তপস্যায় তার পরিণতি, মৃত্যুকে জয় করে তার প্রকাশ।
ডালিতে সাজানো নানান অনুষ্ঠান, রেডিও ওরাকে ভোলা যাবে না। শ্রবণের আনন্দ, রেডিও ওরা। আজকের নাটক এক মুঠো আকাশ। রচনা পার্থপ্রতিম মজুমদার। অভিনয় করেছেন মানস কুমার লাই, সুতপা ঘোষ, দীপ্তশ্রী লাই ও ভাস্কর ভট্টাচার্য। কি ব্যাপার, মেজাজটা ঠিক নেই মনে হচ্ছে। ভেতরে এসো। খুব সিরিয়াস বুঝি? চলো বলছি। বাবাই ফিরেছে? হ্যাঁ। বলো কি ব্যাপার? তোমার ছোটকা আসছেন। ছোটকা আসছে? কবে? আজ সকালে উনি ফোন করেছেন, পরশু আসবেন বলেছেন। বাবাইয়ের এত পড়ার চাপ, আর উনি কিনা। আশ্চর্য, ছোটকা কি করে জানবে? তাছাড়া এই ফ্ল্যাটটা কেনার পর এই তো প্রথম আসছে। এই বয়সে আবার কলকাতা দেখার শখ হলো কেন বাপু? নিতা, তুমি তো জানো মা বাবা মারা যাবার পর ছোটকাই আমায় কোলে পিঠে করে মানুষ করেছে। তবে আর কি, উনি এলে সব কাজ ছেড়ে কলকাতা দেখিয়ে বেড়াও। সেটা যে সম্ভব নয় সেটা তুমি ভালো করেই জানো। যাক, কাকা যে আসছে এটাই আমার কাছে একটা বিরাট খুশির খবর। তোমার খুশি নিয়ে তুমিই থাকো, আমি বাবাইকে নিয়ে মায়ের কাছে ওখানে গিয়ে থাকবো। নিতা, কাকা সারাটা জীবন কারো কাছে কিচ্ছু চায়নি। নিজের সামর্থ্যের বাইরে গিয়েও আমাকে হোস্টেলে রেখে মানুষ করেছে। এই এতদিন বাদে আসছে, ছোটকাই বা কি ভাববে? দেখো, ওসব বাজে সেন্টিমেন্ট আমার নেই। যদি ছোট ঘরটাকে গেস্ট রুমের মতো করে না সাজাতাম, তাহলে তোমার কাকা থাকতেন কোথায়? সেটাও করেছো তোমার বাবার জন্য। আসলে মাঝে মাঝে উনিও তো এসে থাকেন কি না? দীপ, কি বলছো তুমি? ঠিকই বলছি। যাক, তোমার যদি আপত্তি থাকে তাহলে ছোটকাকে আমি ফোন করে দিচ্ছি। থাক, আর সিন করতে হবে না। দয়া করে উনি এলে এমন আদিক্ষেতা করো না যাতে উনি আর নড়তেই না চান। তোমার এই দেড় কামড়ার স্বর্গবাস কাকার সহ্য হবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কাকা এখানে বেশি দিন থাকবে না। তাহলেই ভালো। তাড়াতাড়ি বলো দাদু, এক্ষুনি মিঠুমিশ পড়াতে এলেই মা ডাকবে। এত তাড়াতাড়ি করলে যে গল্পের মজাটাই থাকবে না বাবাই। আচ্ছা দাদু, তুমি আমাদের এখানে থেকে যাও না। তা কি করে হয়? কেন হয় না? সে কি রে, আমার কাজকর্ম নেই? গায়ে সব বলে কয়ে এসেছি মাত্র কটা দিনের জন্য। ভাবলুম বয়স হয়েছে, তোদের একবার দেখে আসি, কবে আছি কবে নেই। আচ্ছা দাদু, তোমাদের গ্রামে মেট্রো রেল আছে, ফ্লাইওভার? না রে দাদু ভাই। তবে জানিস, ওই গ্রামে না নদী আছে, মস্ত একটা নদী। গরমে দোদো করা মরুভূমি, আর বর্ষায় সাগর। কি নাম নদীটার? অজয় নদী, অজয়। গ্রামটি আমার ভাঙন ধরা অজয় নদীর পারে। জল সেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে। দাদু, আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? আমাদের গ্রাম কি রে,
সে তো তোরও গ্রাম। আমাদের গ্রাম? হ্যাঁ রে, তোর, আমার, তোর বাবার। বাবাই, বাবাই! মা ডাকছে, সাড়া দাও। তাহলে আমাকে নিয়ে যাবে তো? কি হলো, ডাকছি যে সাড়া দিচ্ছ না কেন? চলো শিগগির। যাচ্ছি, যাও না। মিঠু মিষ্টি এখনো পড়াতে আসেনি। না আসুক, চলো। যাচ্ছি, যাও না। যাচ্ছি তো। আরে দীপ, কখন ফিরলি? এই ফিরলাম। নাও ধরো। আরে ধরোই না কাকা, খুলে দেখো। আরে 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 বাবা, এসব কি করেছিস? তোমার কাজে লাগবে তো। কি যে বলিস কাকা, আমি কদিন ধরে ভাবছি, বুঝলে, তোমাকে কি দেওয়া যায়। কোনো মানে হয় এতগুলো দেবার? এ তো ঘুষ গো ছোটকা। হ্যাঁ, ঘুষ কি বলছিস রে? নয়তো কি, তোমায় আমরা সময় দিতে পারি না, তাই সঙ্গী হিসাবে বই দিলাম। না 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 না, তা কি করে সম্ভব? কাজকর্ম ফেলে তুই কি এখন গ্রামে গিয়ে থাকবি নাকি? কি হলো, কফি যে ঠান্ডা হচ্ছে, খেয়ে দে এসেই না হয় গল্পটা করলে। যা যা যা, তুই যা দেখি। অফিস থেকে এসেছিস, জামা কাপড় ছাড়, হাত মুখ ধো। আরে আরে আমি তো আছি। ছোটকা, আমি এক্ষুনি আসছি, চট করে ফ্রেশ হয়ে। ছোটকা, আপনার দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেছে? না বৌমা, দীপ বলেছিল সামনের বুধবার ছুটি নেবে। আপনিও যেমন, ওর ছুটি নেওয়া তাহলেই হয়েছে। আমি বলি কি, কাছেই তো, আপনি নিজেই ঘুরে আসুন না। আমি ঘুরে আসবো? কেন? না মানে বড্ড ভিড় তো, তাছাড়া। যা ভালো বোঝেন, ওর ভরসায় থাকলে আদৌ দেখা হবে কি না। আমি তো দক্ষিণেশ্বর দেখতে আসিনি বৌমা। ও, আসলে গ্রাম থেকে সবাই এসে আগে দক্ষিণেশ্বরে ঘুরতে যায় কি না? তোমার একটু ভুল হলো বৌমা। আমি গ্রাম থেকে শহর দেখতে আসিনি। শহর দেখার শখও আমার নেই। আজ আছি কাল নেই। আমি আমার আপনজনদের দেখতে এসেছি। এই তো বেশ আছি তোমাদের মাঝে। তুমি আমাকে নিয়ে অত ব্যস্ত হয়েও না বৌমা। আপনার যা ইচ্ছা। তুমি ওনাকে নিয়ে দক্ষিণেশ্বর যাবে বলেছো? হ্যাঁ বলেছি, কিন্তু বুঝতে পারছি না যে বুধবার আদৌ ছুটি নিতে পারবো কিনা। এদিকে কবে থেকে ফুলমাসিকে দেখে আসতে বলছি, সে বেলা তো সময় পাচ্ছ না। সত্যিই সময় পাচ্ছি না। না হলে কি ছোটকাকে নিয়ে কোথায় একটু ঘুরে আসবো। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করছি? তাছাড়া কি, ফুলমাসি অসুস্থ, তোমার অফিসের এত কাছে, তবুও তুমি একটু আগে বেরিয়ে ওনাকে দেখে আসতে পারছো না। আর এদিকে দুদিন ছুটি নিয়ে তুমি দক্ষিণেশ্বর বেড়াতে যাবে বলছো। ছোটকাকে ঘুরতে নিয়ে যাবার মাঝখানে ফুলমাসি আসছেন কেন বুঝতে পারছি না। তখনই বলেছিলাম, উনি এলে আবার যেন আদিক্ষেতা করে গলে পড়ো না। কি বলছো নিতা? ছোটবেলায় মা বাবা দুজনেই মারা গেল, তখন এই ছোটকাই আমাকে। হ্যাঁ, ছোটকাই তোমাকে কি বানিয়েছে? তোমার ছোটকা তোমাকে রাজা না গজা? দেখো দেখো নিতা, তুমি মিছিমিছি উত্তেজিত হচ্ছ। উনি এসে অবধি এমন কিছুই করেননি যাতে তুমি এতটা বিরক্ত হতে পারো। হ্যাঁ, যত ঝামেলা তো সব আমাকেই পোহাতে হয় কি না? কিসের ঝামেলা? সে তুমি বুঝবে না। তাছাড়া ওনার কাছে সব আজে বাজে গল্প শুনে বাবা এর পড়ার ক্ষতি হচ্ছে। আজে বাজে গল্প? কাকার কাছে? তাছাড়া আর কি? নিতা, ছোটকা তোমাদের মতো শো কল্ড আধুনিকাদের থেকেও অনেক বেশি আধুনিক। এতই যখন, তখন ওনাকে গ্রামে ফেলে রেখেছো কেন? নিজের কাছে রাখলেই তো পারতে। সেটাই তো স্বাভাবিক ছিল নিতা। অশান্তির দোহাই দিয়ে
আমরা বাবা মা ভাই বোন সব ছেড়ে 2 কামরা 3 কামরা পায়রার খোপে এসে উঠছি। আর তাই তো তোমার উপযুক্ত ও প্রতিষ্ঠিত 2 দাদা থাকা সত্ত্বেও তোমার বাবা মাকে কাটাতে হচ্ছে এই ইট কাঠের বানপস্ত্রে। যা, শুয়ে পড়ো নিতা, শুয়ে পড়ো, রাত বাড়ছে। মুখর বাদর দিনে ঝড় ঝড়, মুখর বাদর দিনে জানি নে। দাদু দেখো বৃষ্টি এসে গেল। দাঁড়া, একটু দাঁড়িয়ে যায় এখানটায়। না দাদু, চলো না, চলো দৌড়ে বাড়ি পৌঁছে যাই। না না না, তার দরকার নেই, তোর মা কিন্তু তোকে বকবে। কিছু বলবে না, চলো না। না রে, তুই ভিজে যাবি। একটু ভিজলেই বা, আমি যাচ্ছি। যাসনি যাসনি বাবাই, যাসনি। দাদু দাদু দেখো বৃষ্টির মধ্যে কি পড়ছে। আরে ওটা শিল পড়ছে, শিল। আশ্চর্য, যেন দ্বীপ, দ্বীপ দৌড়চ্ছে, ভিজছে, হাসছে। সময়, শৈশবের কাছে তোমাকেও হার মানতে হয়। কি হলো দাদু, দাঁড়িয়ে পড়লে কেন? আমি কি আর তোর মতো দৌড়তে পারি রে? দূর, তুমি একদম দৌড়তে পারো না। তোমার থেকে আমাদের স্কুলের আন্টিও ভালো দৌড়ায়। বাবাই বাবাই, আস্তে আস্তে, পড়ে যাবি বাবাই, পড়ে যাবি। ভেজ ভেজ বাবাই, ভেজ। ডানা ঝটপটিয়ে বেরিয়ে পড় তোর বাবা মার ওই খাঁচাটা থেকে। দেখবি দেখবি কি আনন্দ ওই আকাশটার বুকে। দাদু আমি ফার্স্ট। আমি সেকেন্ড। দুজনের মধ্যে সেকেন্ড। আহ নিতা, আস্তে। সব কিছুর একটা লিমিট আছে। যদি বাবাইয়ের জ্বর হতো। কিন্তু হয়নি তো। চমৎকার, এই না হলে বাবা। আশ্চর্য, ছেলেবেলায় একটু আধটু সকলেই ভেজে, আমরাও কত ভিজেছি। হ্যাঁ, তোমার মতো মা বাপ মরা ছেলেরাই ভেজে। নিতা প্লিজ, ছোটকা পাশের ঘরে আছে, শুনতে পাবে। শুনুক। ছেলে আমার না ওনার? কেন, বৃষ্টির মধ্যে একটু দাঁড়িয়ে গেলেই হতো। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি সন্ধে থেকে যা শুরু করেছো, ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। যাক, তোমার ওই রকম মিনিমুখ হয়ে থাকলে আর ছেলে মানুষ করা যায় না। উনি তো 2 দিন বাদেই চলে যাবেন, তখন হ্যাপা সামলাবে কে? তাই বলে ওইটুকু বাচ্চাকে ওইভাবে মারবে? বেশ করেছি, আমাকে ছেলে মানুষ করা শিখিও না। বারবার বলছি বাবাই যাবে না, যাবে না। না যাব, দাদুকে পার্কে নিয়ে যাব। ছেলে আর বাপ মিলে নাওয়া খাওয়া ছেড়ে কোথাকার এক দাদুকে নিয়ে পড়েছে। কই, আমার বাবা এলে তো বই আর কাগজ মুখে নিয়ে বসে থাকে। ওনার সাথে কথা বলা মানেই তো ওই কাগজের রাজনীতি। হ্যাঁ, তোমার যা রুচি তাতে ওই গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টারই ভালো। তুমি কি তুলনা করছো নিতা? হ্যাঁ, ছোটকা আমাদের মতো তথাকথিত শহুরে নয় ঠিকই, তবে মানুষ হিসেবে তার কোনো তুলনাই চলে না। সে তো চলেই না। উনি দাদার সব সম্পত্তি হজম করে জমি জায়গা নিয়ে বসে আছেন। এখন এখানে এসে ভাইপো আর নাতিকে শুকনো আদর দেখানো হচ্ছে। ছি নিতা, ছি। আর ছিছি করতে হবে না, থুতুটা নিজের গায়েই পড়বে। নিতা, অনেক রাত অবধি ঝগড়া করে এখন শেষ। রাতে ওরা গভীর ঘুমে। বেরিয়ে পড়ো অনাথি, বেরিয়ে পড়ো। এখনো সকাল হতে অনেক দেরি আছে। সকাল হলে তুমিও বাবাইকে আর কাছে টানতে পারবে না, আর দীপও তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না। এই ভালো, বুঝবে সবাই,
কিছু বলতে পারবে না, এক বাবাই ছাড়া। বাবাইও কদিন একটু কান্নাকাটি করবে, তারপর সব ভুলে যাবে। অনাদি, মিছি মিছি কেন এলে এখানে? কি পেলে? ফিরে যাও, ফিরে যাও আপন আঙিনায়। এই জঙ্গলে তুমি যে নিতান্তই মেষ শাবক অনাদি। আঘাত পাবে, কেবলই আঘাত। দাদু। বাবাই, তুমি? হ্যাঁ দাদু। তুমি ঘুমোওনি? না, আমি কেঁদেছি, সারা রাত কেঁদেছি। তুমি চলে যাচ্ছ দাদু? হ্যাঁ বাবাই। আবার কবে আসবে? জানি না, হয়তো আর কখনো। তুমি যে বলেছিলে আমার সব কটা তারা চিনিয়ে দেবে। ভুল বলেছিলাম দাদু ভাই। তোমাদের এখানে আকাশটাই যে ঢাকা। তাহলে কি হবে দাদু? তারাগুলো চিনব না? চিনবে বাবাই, চিনবে। ওই দেখো, পূব আকাশে ওই যে তারাটা জ্বলজ্বল করছে, ওটা হলো শুকতারা। শুকতারা? আসি বাবাই। দাদু, 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 দাদু। বাবাই, বাবাই, যাই যাই। বাবাই, বাবাই। এই তো। কোথায়? এখানে বাবা। দাদু চলে গেছে, বলে গেছে পরের বার এলে না আকাশের সব কটা তারা চিনিয়ে দেবে। বিষণ্ণ ভোর রাতে কংক্রিটের এই জঙ্গল থেকে বেরিয়ে পড়ল অনাদি। আধো আলো আধো অন্ধকারে, ম্লান হ্যালোজেনের আলোয় দীর্ঘ থেকে দীর্ঘতর ছায়া হয়ে হারিয়ে গেল অনাদি। এ শহর তখন সভ্যতার সোমরস পান করে গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু পূব আকাশে আবছা আলোয় জলজল করছে শুকতারা। এখনো আরো একটা দিন আসার অপেক্ষায় অপেক্ষমান এই কংক্রিটের শহর। যাই যাই। আরে আমি 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 এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। দাদু দেখো দেখো, মরুভূমি। আরে দাদু ভাই, ওটা মরুভূমি নয়, ওটা হলো অজয় নদ। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।